দাদাকে রিকোয়েস্ট করব যে অনেকেই বিভিন্ন ফেসবুকে বা অন্যান্য জায়গাতে পাখির অ্যাড দেখেন, যে ম্যাকাও পাখি যেখানে অনেকটা এক্সপেন্সিভ, সেখানে গিয়ে টাকা দাম, ওখানে 3000 টাকায় পাওয়া 3000 টাকায় পাওয়া যাচ্ছে। তো এই বিষয়টা দাদা একটু বললে ভালো। আজ দিন থেকে এই প্রবলেমটা আমি ফেস করছি। ফেসবুকে এরকম 25 থেকে 30টা পেজ, ফেক ফ্রড পেজ আমি বন্ধ করিয়েছি। তো তারপরে ইউটিউবেও বেশ অনেকগুলো চ্যানেল ছিল, সেগুলো কমপ্লেন্টস করে করে আমি বন্ধ করিয়েছি। আচ্ছা। তারপরে যখন একটা বন্ধ করাচ্ছি, একটা হচ্ছে, লোকেরা বলছে যে এটা দীপঙ্কর দা হোয়াটসঅ্যাপের ডিপিতে বা ফেসবুকের পেজে ওইখানে ছবিটা লাগিয়ে দিল। এবারে লোকের একটা বিশ্বাস, দীপঙ্করের ভিডিও দেখতে দেখতে একটা এমন একটা জায়গা তৈরি হয়ে যায়, মানে মানুষ না সঠিক চিন্তা না করে তাকে টাকাটা অ্যাডভান্স দিয়ে ফেলছে। তারপরে কি করছে, ওই নাম্বারগুলো ব্লক করে দেওয়া হচ্ছে, ওই আর কোনো যোগাযোগ করা হচ্ছে না তার সাথে। তখন মানুষ বুঝে উঠতে পারছে না যে এক্স্যাক্টলি দীপঙ্কর দাই কি এটা করলো, কিন্তু ওরকম কোনো ব্যাপার না। আপনি অনেক ভিডিওতে বলা আছে, আপনাদের ভিডিওতেও দেখছেন যে এই অ্যাড্রেস, আমাদের ওরকম কোনো কিছু করা হয় না। পাখি প্রথমে আমি তো সেলই হতো না আমাদের, যখন এই নতুন ফার্মের কাজ শুরু হয় সে কারণে মানে ফিনান্সিয়াল একটু সাপোর্টের জন্য কিছু পাখি কয়েকদিন, তার আগে কিন্তু কোনো পাখি কেনা বেচে নয়। আমি অনলি একটা বার্ড লাভার, পাখি ভালোবাসি, পাখিদের সঙ্গে আমি সময় কাটাতে ভালো লাগতো, সেই থেকে আমার শুরু করা। তো আজকে কিছুটা হলেও কেনা বেচার একটা জায়গায় আসতে হয়েছে, কারণ এদের মেনটেনেন্স প্লাস এই ওদের জন্যই আরো বেটার জায়গা তৈরি করার জন্য। কিন্তু আপনারা কোনো জায়গাতে কোনো টাকা পয়সা, কোনো অ্যাডভান্স নেওয়া হয় না, কোনো কিছু করা হয় না। কিছু যখন আমাদের কাছে বাচ্চা হয়, তখন যদি কারোর পছন্দ হয়, তেনাকে এখানে নিজে এসে দেখে, এখান থেকে দেখে তবে পাখি নিয়ে যেতে হয়। এছাড়া অনলাইনে কোনো অ্যাডভান্স বুকিং নিয়ে কোনো অফার প্রাইস অনেক রকম শুনি, আমার ফেক আধার কার্ড, ফেক ভোটার কার্ড সবকিছু তৈরি হয়ে গেছে। অনেক ব্যাংক অ্যাকাউন্টে আমার নামে ফ্রড, আমি দেখেছি দাদা, অনেক বড় বড় কমপ্লেন। তারপরে আমি সাইবার ক্রাইমেও বহুবার কমপ্লেন করেছি, আমাদের লোকাল পিএসেও বহুবার জিডি মানে কমপ্লেন্টস ওগুলো লজ করা হয়েছে। তো আপনারা একটু অ্যাওয়ার হন, আমাকে সব জায়গায়। তারপরে আমাদের নিউজ পেপার যখন দেখলাম যে এটা মানে নন স্টপ, কোনো স্টপই করতে পারছি না, তো তারপরে আবার ওই আমাদের নিউজ পেপারে, আনন্দবাজারে, দ্য টেলিগ্রাফে, ওগুলোতেও আমি যেটা প্রতিবেদন দিতে হয় দিয়েছি। তো আগের থেকে অনেকটা কমেছে, কিন্তু আবার নতুন নতুন যারা ভিউয়ার্স অ্যাড হচ্ছেন, ওনাদের কাছে সবার কাছে তো এই খবরটা না পৌঁছলে অনেক সময় তারাও আবার প্রবলেম ফেস করতে হচ্ছে। তার সে কারণে আমি আমার পক্ষ থেকে বলবো আবুল ভাইয়ের চ্যানেলে কি আপনারা একটু অ্যাওয়ার থাকুন, এইরকম কোনো স্ক্যাম বা কোনো এতে আপনারা পা দেবেন না। কোনো অফার প্রাইস বা ভালো পাখি কোনো কম দামে কেউ দেয় না বা কোথাও পাওয়া যায় না, এটা একটু অ্যাওয়ার থাকতে হবে আমাদের নিজেদেরকে। তো অনেক কিছুই ইনফরমেশন কিন্তু আমরা পেলাম, এবং দাদাকে অনেকটাই সময় দাদার কাছে নিয়ে নিলাম। তো দর্শক বন্ধুরা, আজকের মোটামুটি এই পর্যন্তই ভিডিওটা থাকলো। আবার অন্য একটা ভিডিওতে দাদার ফার্মে আবার অন্য আরেকদিন এসে কিন্তু আপনাদেরকে দেখাবো।